হ্যালো। ডিমের কষা কারি। ওভেনটা জ্বালালাম। এখানে আমি ডিমগুলো ভেজে রেখেছি। এখানে আলু সেদ্ধ করা রয়েছে। এখানে আমার লঙ্কা, পেঁয়াজ বাটা, হলুদ, আদা বাটা, রসুন বাটা রয়েছে। এখানে জিরে, ধনে, হলুদ ভেজানো আছে। এবারে আমি তেলেতে পেঁয়াজ আর টমেটো, রসুন, পেঁয়াজ, টমেটো ছাড়বো। একটু ফোড়ন দিই। তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। এবারে আমি রসুন ফোড়ন দিচ্ছি। রসুনটা একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। এবারে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা রসুনের সাথে মিশিয়ে নিয়ে এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা একটুখানি কষা কষা মতন হবে। তারপর আমি নুন আর ওই মশলাগুলোকে দেবো। তার আগে এটার সাথে একটু আলুটাকে দিয়ে দিলাম। আলুটার সাথে এটা কষানো হবে। এটা একটু ভালো মতন কষানো হলে আলুর সাথে এটা পুরো মাখানো হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা জিরে, ধনে, হলুদ মিশিয়ে দিলাম। আর এর সঙ্গে একদম নুন দিয়ে দিচ্ছি। নুন আর আদা, নুন আর আদা দিয়ে দিলাম। সব সেদ্ধ করাই আছে, এটা কষালেই হয়ে যাবে। বাটিতে অনেক মশলা লেগে আছে, টমেটো এসবগুলো একটু ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলা ধোয়ার জল এতে দিলে, কষানোর সময় দিলে টেস্ট ভালো হয়। আর একটু কষাবো। কষানো হয়েই এসছে, গন্ধ ছাড়তে আরম্ভ করেছে। এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এর সঙ্গে একদম ডিমগুলোকেও মাখিয়ে দিচ্ছি। এই কষানো হলেই রান্না শেষ হয়ে যাবে। ওই জন্য একদম ডিমটাকে দিয়ে দিলাম, তাহলে বেশ মাখো মাখো হয়ে যাবে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।
আর একটু কষানো হলেই হয়ে যাবে। তেল ছাড়তে আরম্ভ করেছে। এটা পুরোটাই সর্ষের তেলে রান্না করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেলে একটু স্বাদটা অন্যরকম হয়। যে তেল ছাড়তে আরম্ভ করেছে, এই জলটুকু খালি দেবো। আজকের রেসিপি এখানেই শেষ। এই জলটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। নমস্কার।